হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং লোভনীয় একটা ভর্তার রেসিপি। আর যেহেতু শীতকাল চলছে আর এখন কিন্তু টাটকা বাঁধাকপি বাজারে পাওয়া যায়, তো আজ শেয়ার করছি বাঁধাকপির ভর্তা। ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে কিছু বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি। আর এটা পাতাকপি আর বাঁধাকপি একই জিনিস, যে যেটা বলে থাকে। তো বাঁধাকপি আমি একটু ছোট ছোট মানে একেবারেই চিকন করে কেটে নিয়েছি, এখন সিদ্ধ করব। সেজন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি। আর আমি আসলে অনেক ভালোভাবেই সিদ্ধ করব, সেজন্য একটু পানি দিয়েছি আর কি। এমনিতে বাঁধাকপি থেকে কিন্তু বেশি একটা পানি বের হয় না, তো ভালোভাবে সিদ্ধ করতে হলে একটু পানি আপনাকে দিতেই হবে। এখন একটু মিশিয়ে নিচ্ছি, এরপর আমি ঢেকে রেখে দিব চুলার আঁচটা কমিয়ে। এরই মধ্যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে সামান্য পানি আছে। এই সামান্য পানিটাও আমি একেবারে শুকিয়ে নিব। আর এই রেসিপিতে যেন কোনো মতে পানি না থাকে, পানি থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন চলে যাচ্ছি পরের প্রিপারেশন। এই পর্যায়ে আমি ওই কড়াইটাকে একটু ধুয়ে তারপর আবার চুলার উপর বসিয়ে দিয়েছি। গরম যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটু তেল। এখন এই তেলের মধ্যে আমি একটা মাছ ভেজে নিব। আর আজকে আমি যে মাছটা নিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আপনারা চাইলে এখানে রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ নিতে পারেন। আর আজকের ভর্তাটা আমি একটু মাছ দিয়ে তৈরি করব, আর এইভাবে ভর্তা করলে সেই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। আমি মাছটাকে ভালোভাবে ভাজি করে নিয়েছি এপিট ওপিট করে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি মাছটা তুলে নিব। মাছটা তুলে নিয়ে এই প্যানের মধ্যে আমি পরবর্তী প্রিপারেশনগুলো শেষ করব। তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ, আর দিচ্ছি 2টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা যখন দিবেন তখন হচ্ছে একটু ভেঙে দিবেন, না হলে একটু কেটে দিবেন। আস্ত দিলে কিন্তু মরিচটা ছিটে আপনার চোখে মুখে লাগতে পারে। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে আমি মরিচটাকে ভালো করে ভেজে নিলাম। তো এখন উঠিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। আর আপনারা চাইলে এখানে আস্ত রসুনও ভেজে নিতে পারেন, আমি আসলে একটু কুচি করে দিয়েছি। তো এখন রসুনটা হচ্ছে কিছু সময় একটু ভেজে নিব। তারপর যখন রসুনটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কাঁচা দিতে পারেন, তবে আমি যেহেতু একটু অনেক সময় ধরে ভর্তাটা রাখবো সেজন্য আসলে আমি সব কিছুই একটু ভেজে নিচ্ছি। এরই মধ্যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা দিয়েছি এখন এজন্য যে যাতে করে আমি এর সাথে একটু কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে পারি। আর এইভাবে যদি আপনি ভর্তা তৈরি করেন তাহলে সেই ভর্তা কিন্তু 8 থেকে 10 ঘন্টা ভালো থাকে, একদমই নষ্ট হয় না। তো এই পর্যায়ে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে বাঁধাকপি একটু মোটা থাকে মাঝে মাঝে, তো সেটা এইভাবে নাড়াচাড়া করলে ভেঙে যায়। এই ভর্তাটা আসলে বাটাবাটি না করলেও চলে, হাত দিয়েই কিন্তু সুন্দরভাবে একেবারেই মসৃণ হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু হয়ে গিয়েছে একদমই, মানে দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে, এর মধ্যে একদমই পানি নেই। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি ভর্তাটা মাখিয়ে নিব। আমি আগে থেকেই সেই মাছটা ভেজেছিলাম সেটা বেছে রেখেছি। এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নিব, সেজন্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি বাঁধাকপি যখন সিদ্ধ করেছি তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি। আমি একটু খেয়ে দেখেছি একেবারে পারফেক্ট হয়েছে লবণটা, তাই এখন এই পর্যায়ে আর আমি লবণ দিলাম না। যদি লবণটা কম হয়ে যায় আপনাদের, এই পর্যায়ে একটু লবণটা দিয়ে দিবেন। আর এই যে আমি এখন মরিচগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম,
তো আপনাদের যাদের হাত জ্বলে তারা যেটা করবেন, হাতে একটু সরিষার তেল আগে থেকে লাগিয়ে নিয়ে তারপর মরিচটা ভেঙে নেবেন। আমার যেহেতু হাত জ্বলে না, এজন্য আমি আসলে সরাসরি ভর্তা করে নিয়েছি মরিচটা। তারপর হচ্ছে মরিচটা ভর্তা করে মাছটাও একটু মাখিয়ে নিলাম। এই পর্যায়ে আমি হচ্ছে একটু ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে সেই যে বাঁধাকপিটা আছে সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই ভর্তাটা যে এতটাই মজার ভর্তা, আপনারা না বানিয়ে খেলে বুঝবেনই না। আপনারা চাইলে কিন্তু এটা একটু বেটে নিতে পারেন। আমি সাধারণত এই ভর্তাটা একটু বেটে নেই, তো আজকেও আমি বাটতে চাচ্ছিলাম, তবে যেটা দেখলাম যে একেবারেই নরম হয়ে গিয়েছে, মানে একদমই শক্ত নেই। তবে যদি মানে একটু বতি টাইপের হয় আপনার বাঁধাকপিগুলা, তাহলে একটু বেটে নেবেন। তো আমার কিন্তু ভর্তাটা অলমোস্ট মাখানো হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।